দেখতে দেখতে যেন 1 বছর সময় কেটে গেল। ঠিক 1 বছর আগেই ঠিক আমাদের শাশুড়ি মা আমাদের ছেড়ে চলে গেছে। তিথি অনুযায়ী আজকেই পড়েছে ওনার বাৎসরিক কাজ, সেটাই ঘরে কমপ্লিট করা হচ্ছে। হাজব্যান্ড সেখানেই বসে রয়েছেন এবং ঠাকুরমশাই চলে আসছে সকাল 9টার সময় চলে এসছে। আর এদিকে আমি রান্না বান্না করছি। ওমকে স্কুলে দিয়ে এসছি, ওদের এখন এক্সাম, ছুটি করা যাবে না, যেতেই হবে। আর তার জন্য ওকে স্কুলে দিয়ে আসলাম। এদিকে মনকেও রেডি করে স্কুলে পাঠাবো। আর তারই মাঝখানে আমি খিচুড়ি আর একটু আলুর দম করে নিলাম, রান্না করে নিলাম, যেটা লাঞ্চেও হয়ে যাবে। এদিকে মনও খেয়ে চলে যাবে। আর সকাল থেকে তো কাজ তো থাকেই, ঘর পরিষ্কার করা, তারপর ওখানকার জিনিস কিছুটা রেডি করে দেওয়া, বাকিটুকু হাজব্যান্ডই করেছে। আর এদিকে আমার খিচুড়ি রেডি হয়ে গেছে, আলুর দমটাও নিরামিষই করেছিলাম। আর এদিকে মনের জন্য একটু চিড়ে পোলাও করে দেবো, আর আমাদের জন্য একটু রুটি করে নেবো। এটাই ছিল আমাদের আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর চিড়ে পোলাওটাও টিফিনে নিয়ে যাবে। ওমকেও সকালবেলায় করে দিয়েছিলাম, আর এখন মনের জন্য একটু করে দিচ্ছি। আর আমাদের জন্য রুটি করেছি, সেটা আলুর দম দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। আর সঙ্গে তো এদিকে আমাদের ঠাকুরমশাইয়ের কাজটাও প্রায় কমপ্লিট হয়ে আসছে, আর একটুখানি বাকি, তো সেটা করে উনিও চলে যাবেন। আর এদিকে তো এক্সাম বললাম, যেহেতু এখন ফার্স্ট সেমিস্টারটা শুরু হয়ে গেছে, তো কাজের চাপ বলো, আর তার মধ্যে মনেরও একটু জ্বর এসেছিল, শরীরটা ভালো ছিল না। এই দিন সকালবেলায় গেছে, তখন মেয়েকে আমি ঠিক করেই পাঠিয়েছি। রাত্রিবেলা আসার পর একটু জ্বর এসেছিল। যাই হোক, আর জ্বরটা একদিন ছিল, ওয়েদার চেঞ্জের জন্য হয়েছিল, 1-1.5 দিন মতন ছিল, তারপর জ্বরটা ঠিক হয়ে গেছিল। আর এদিকে দেখো মনকে ওকে স্কুলে দিয়ে ওমকে নিয়ে বাড়ি চলে আসবো। আর জানো তো, এই ওয়েদার চেঞ্জের সময় না, বাচ্চা বলো আর ঘরের প্রত্যেকটা সদস্যই না এই অসুস্থ হওয়ার একটা চান্স থাকে, কারণ এই সময় ভীষণ ভাইরাল ফিভারগুলো চারদিকে বাড়িতে ছড়ায়, তো সেই কারণে। চলো আজকের মতন ব্লগটা তাহলে এই অবধি রাখি। নেক্সট একটা ব্লগে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। টাটা।